ভগবান নীলাচলে অবস্থান করেছে। আর নীলাচলে অবস্থানকারী রামানন্দ তুমি এখানে বসে আছো, আমার মনে যে একটি বাসনা জেগেছে। আমি যে বৃন্দাবনে যাব, সেটি করবো। তুমি বৃন্দাবনে যাবে, তবে এই নীলাচলকে তোমার কাছে বৃন্দাবন, যেখানে তোমার বলি সেটাই যে হলো মধুর ভক্তি হলে বসে বসে গাড়া ধরে কি করছে বলছি আজকে কি করছি? যেই না রামানন্দকে বলেছে, রামানন্দ আমি যে বৃন্দাবনে যাব, এই নীলাচল কি তোমার কাছে বৃন্দাবন নয়? যেখানে পরে তোমার মনোধনী, সেটাই যে মধুর মধুর বৃন্দাবন। তবে তুমি কেন এই বৃন্দাবনে যাবে? বলো বলো তুমি। রামানন্দ, এই নীলাচল যে তোমাদের কাছে বৃন্দাবন হতে পারে, তবে যে আমার কাছে কোনটা বৃন্দাবন তুমি জানো? যেখানে আছে শ্রীমধুসূদন, বংশীধারী, গিরিধারী, সেটাই যে আমার কাছে মধুর মধুর বৃন্দাবন। আমি যে সেই বৃন্দাবনে যাব। আর কিছুদিন পরেই যে রথযাত্রা, আর রথযাত্রা হয়ে গেলেই নয় তুমি বৃন্দাবনে যেও। আর প্রভুর কথায় সাইকেলের মহাপ্রভু দেখতে দেখতে রথযাত্রা চলে এলো, আর দেখতে দেখতে রথযাত্রা চলেও গেল। প্রভু কিন্তু ভুললেন না ওই বৃন্দাবনের কথা। প্রভু, তুমি এখানে বসে আছো কেন বলো? তবে কি আমি বৃন্দাবনে যাব না? তবে কি আমি কি বিগ্রহ দর্শন করবো না? বলো বলো। তুমি এইভাবে চুপ করে থেকো না। ওই বঙ্গদেশ থেকে অগণিত ভক্ত এসেছে, যারা কিনা প্রভুর চরণে পাচ্ছে। আর ওই ভক্তের মধ্যে আরেক ভক্ত এসেছে, সেও প্রভুর চরণে ঠাঁই পাচ্ছে না। এমন সময় সেই ভক্ত ওই জগন্নাথ মন্দিরে বসে বসে অঝর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময় দয়াময়, সবাই তো তোমার চরণে ঠাঁই পেল, তবে কি আমি তোমার চরণে ঠাঁই পাবো না? বলো না, বলো না দয়াময়, তুমি আমি চুপ করে দেখো না। ওই বঙ্গদেশ থেকে যে অগণিত ভক্ত এসেছে, সবাই তো তোমার চরণে ঠাঁই পেয়েছে, কেন কেন আমি পেলাম না? আর সেই ভক্তের আকুল আর্তনাদ আজ প্রভুর হৃদয়কে স্পর্শ করছে। এমন সময় রামানন্দকে বলছে, ও রামানন্দ, রামানন্দ, দেখো তো কে এমন ভাবে আর্তনাদ করছে, কে সেই ভক্ত? আজ রামানন্দ চলেছে সেই ভক্তকে খুঁজতে। আজ রামানন্দ খুঁজে এসে যেই না প্রভুর কাছে দাঁড়িয়েছে, এমন সময় প্রভু বলছে, ও রামানন্দ, পেয়েছো সেই ভক্তকে?
আমার মনে মনে ভাবছি আমি এই ভক্তকে বড় যে চেনা চেনা লাগছে। কে কে ভক্ত? আজ প্রভু আমার ভাবাবেশে জানছে কে সেই ভক্ত। ভাবাবেশে মহাপ্রভুই অন্তরে জানিলা, ভাবাবেশে মহাপ্রভুই অন্তরে জানিলা। কারণ শ্রীমতী রাধারানীর অভিশাপ ছিল। কি অভিশাপ? না একদিন রাধারানী একটা বনের মধ্যে বসে বসে খাচ্ছি, এমন সময় রঙ্গ গিয়ে বলছে, ওরে ওরে রায়, তোর সাপ তোকেও নিল না, তোকেও ছেড়ে চলে গেল। এই তোর মধুর ভালোবাসা আবার এমন মধুকে নিয়ে তুই গরম করি, তুই এমন মধুকে নিয়ে গরম করিস। আমি যে সম্বিরহ জ্বালাই জলে পুড়ে ছাড়ছি, আর তুই কি না আমার কাছে এসে আমার সঙ্গে তামাশা করছিস। তোর লজ্জা করে না? তোর কি লজ্জা করে না? ছোট রঙ্গ, আজকে আমি সম্বিরহ জ্বালাই জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি। তোকে একদিন সম্বিরহ জ্বালাই জলে পুড়ে ছাড়খাড় হতে হবে। বলো না। সবাই প্রভুর কাছে আসছে, প্রভু আমার বলছে, আরে তুমি নয়, ওই যে ওই দেখো পিছনে দাঁড়াই আছে।
গোবিন্দ ঘোষ প্রভুর কাছে এলেন। আজ প্রভুর কাছে যেই না এসেছে, এমন সময় প্রভু আমার বলছে, আচ্ছা তোমার নাম কি গো? আগে বলো, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তোমার বাড়ি কোথায়? আগে বলো, আমার বাড়ি হলো অগ্রদিতে। তা তুমি এখানে কি করতে এসেছো? প্রভু, আমি যেখানে জগন্নাথ দর্শন করতে এসেছি। ওই তো জগন্নাথ প্রভু। তুমি যাও, কি দর্শন করো। আমি যে ওই জগন্নাথ দর্শন করতে আসি না, ওই জগন্নাথের যে হাত না, ওই জগন্নাথের যে পা না, ওই যে অচল জগন্নাথ। আমি যে সচল জগন্নাথ দর্শন করতে এসেছি। প্রভু, একটি বার তোমার চরণে আমায় ঠাঁই দাও প্রভু। আমি যে তোমার সঙ্গী হইতে চাই। ও গোবিন্দ, তুমি আমার সঙ্গী হবে। আরে আমার সঙ্গী হতে গেলে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তুমি কি পারবে? তুমি কি পারবে সকল জ্বালা যন্ত্রণা সহ্য করতে? আমি যদি তোমার সঙ্গী হতে পারি, আমি যদি তোমার চরণে ঠাঁই পাই, আমি যে সকল জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি, বেশ তাই হবে। আজ রামানন্দকে ডেকে বলছে, ও রামানন্দ, আজ আমি বৃন্দাবনে যাব। আমি কাদেরকে সঙ্গে নেব জানো? আজ প্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবন। তোমার বৃন্দাবনে কারা কারা যাবেন হাত করে দেখি। এদিকে কি বাবারা যাবেন না? যাবে তো, হাতগুলো না দিয়ে কেন? আজ কি বাবারা খেতে দেয় না? হাত হাসগুলো নেমে যাচ্ছে কেন? আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে।
লীলা হবে না গান হবে আরেকটা? লীলা হবে? সবাই বলুন বাহু তুলে। রাধা রানী কি? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরি নাম, হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জয় জয় রাম, নাম জীবনে বাবাদের কি হলো? এখন বাবাদের কি হলো? বাবাদের ঘুম পেয়েছে? মায়েরা যা করতালি দিচ্ছে, করতালি দিচ্ছে, বাবাদের ঘুম পেয়েছে। মায়ের এখন নাচতে শিখেছে, ওই জন্য করতালি দিচ্ছে, আমরা নাচতে পারি না। হ্যাঁ